यहाँ शेयर में शिलंग चेरापूंजी सब मिलता है यहाँ से हाँ, जहाँ पे मिलेगा। यहाँ गाड़ी पूरी पुलिस टैक्सी है। ভাড়া कितना? বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন গুয়াহাটির রেলের রিটার্নিং রুম। আজ থাকছে গুয়াহাটির একটি ভালো থাকার জায়গা, এখানকার খাবার দাবার, গুয়াহাটির পল্টন বাজার, আসাম স্টেট ট্রান্সপোর্ট বাস টার্মিনাল এবং এখানকার শেয়ার কার স্ট্যান্ড। প্রথমে বলছি গুয়াহাটিতে আমরা কোথায় ছিলাম। আমরা এই পথে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে আসলাম। এই স্থান থেকে রেল স্টেশনের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। প্রবেশ করছি চন্দ্রপাল লজে। লজটি গুয়াহাটি ক্লাবের কাছে। স্থানটা স্টেশন থেকে কিছুটা দূরে হলেও তেমন অসুবিধা নেই, কারণ লজের সামনে থেকে গুয়াহাটির বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়। আমি ইচ্ছা করলে স্টেশনের পাশে পল্টন বাজারে থাকতে পারতাম, কিন্তু ওই স্থানের ভিড়টা খুব বেশি, তাই এই স্থানটা আমার পছন্দের। আমি বছর 2 আগে এখানে এসে ছিলাম। এটি চন্দ্রপাল লজের রিসেপশন। এখানে আছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, আর এই লজের স্টাফদের ব্যবহার বেশ ভালো। এবার দেখা যাক এই লজের 2 শয্যা ও 3 শয্যার ঘর। এটা চন্দ্রপাল লজের নন এসি ডবল বেডরুম। এই রুমে আছে 2টো সিঙ্গেল বেড, ফ্যান, টিভি, আলমারি, আয়না। এটি এই ডবল বেডরুমের টয়লেট। বাথরুমটিতে গিজার নেই, তবে গিজার আছে বাইরে। এই কল দিয়ে পাওয়া যায় নর্মাল টেম্পারেচার ওয়াটার এবং এটি দিয়ে পাওয়া যায় গরম জল। এটা চন্দ্রপাল লজের 3 শয্যা বিশিষ্ট ঘর। এই লজের রুম ভাড়া দিন প্রতি প্রায় 1000 টাকা। দেখছেন চন্দ্রপাল লজের 3 শয্যা বিশিষ্ট ঘরের বাথরুম। আজকে আমাদের ব্রেকফাস্ট গুয়াহাটিতে লুচি আর ঘুগনি। দেখি এবার কেমন খেতে। ঘুগনিটা বাড়ির মতনই স্বাদ হয়েছে। ভালো খেতে। দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম চন্দ্রপাল লজের পাশের একটি হোটেলে। আজ দুপুরে আমরা খাচ্ছি ভাত, বেগুন বটবটি, আলুর তরকারি, আলুর চোখা, স্যালাড, বেগুন ভাজা, জলপাইয়ের আচার, ফুলকপি, ডাল, লেবু, লঙ্কা, পাঁপড়। খাবার আমাদের ভালোই লাগছে। এই ধরনের থালির দাম জেনে আমি একটু অবাক হলাম। এই থালির মূল্য মাত্র 60 টাকা।
এবার আসি আমাদের রাতের খাবারে। দুপুরে যে হোটেলটিতে আমরা খেয়েছিলাম দেখি রাতে বন্ধ, তাই এবার এসেছি অন্য একটি হোটেলে। এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে খাবার পরিবেশন করে। আজ রাতে আমরা খাচ্ছি ভাত, ডাল, ফুলকপির তরকারি, ডিম ভাজা, আলু সেদ্ধ মাখা, স্যালাড, লেবু, পাঁপড়, ধনেপাতার চাটনি, ডাল। ভালো হয়েছে, পাপড়টা ভালো, ডিমটা খেয়ে দেখি, ডিম ভাজাটাও ভালো। এটাও ভালো। বন্ধুরা, এই মাছটার স্বাদ কেমন চেনা চেনা, কিন্তু আমাদের এখানকার না, আমি এটা জানি না সঠিক। এই মাছটার নাম হয়েছে ভাঙ্গার মাছ। মাছসহ এই খাবারের মূল্য মাত্র 90 টাকা। থাকা খাওয়া হলো, এবার দেখা যাক গুয়াহাটির পল্টন বাজার। এই বাজার গুয়াহাটি রেল স্টেশনের কাছেই অবস্থিত। বাজারে এখন আমরা দেখছি মেখলা। চলুন দেখা যাক বিভিন্ন ধরনের মেখলা ও এর দাম। চলেন বন্ধুরা, এবার রেটটা দেখা যাক। ওই দেখাও, ওই দেখাও, ওটা দেখাবো। ওই वाला দিখাও। ওটা কত বলছে? 1650। জিনিসটা একদম তৈরি করা আছে, হ্যাঁ, কালার পাওয়া যাবে। সিনথেটিক না তো? না, মিক্স পার্ট। এটাই তো ঝামেলা ভালো ভাই। জিনিস। না না, পুরো মিক্স পার্ট আছে। কটনের উপরে দেবো? এটার দাম বলছে 1650। আর ওটার দাম কত বললো নীলটা? নীলটা ওটা 1850। 1850। আর এখন এটা দেখাচ্ছে 1850। মেখলার দাম 1650 টাকা, 1850 টাকা ও 2450 টাকা চাইলেও শেষে দাম দর করার পর 700 টাকায় দোকানদার দিতে রাজি হলো। বাজার ঘোরার পর চলে আসলাম আসাম স্টেট ট্রান্সপোর্ট বাস টার্মিনালে। এটি গুয়াহাটি রেল স্টেশনের ঠিক পেছনে অবস্থিত। এই স্থান থেকে আসামের বিভিন্ন জায়গা, শিলং, জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ নানা স্থানে যাবার বাস পাওয়া যায়। এটা বাসের টিকিট কাউন্টার। এখান থেকে শিলং যাওয়ার বাস ভাড়া মাথাপিছু 180 টাকা।
দেখছি বাস স্ট্যান্ডেই আছে শিলং যাওয়ার জন্য টাটা সুমোর টিকিট কাউন্টার। টাটা সুমোতে শিলং যেতে খরচ জনপ্রতি 300 টাকা। আরও দেখছি বাস স্ট্যান্ডের পাশেই শিলং যাওয়ার জন্য শেয়ারে ছোট গাড়িও পাওয়া যায় এখান থেকে। আমি এখানে কথা বললাম কয়েকজন ড্রাইভার বন্ধুর সাথে। তারা আমাকে জানালেন ছোট গাড়িতে 500 টাকা একজনে আর সুমোতে 300 টাকা একজনে। বাস স্ট্যান্ডের পাশেই আছে ছোট গাড়িতে শিলং যাওয়ার ব্যবস্থা। यहाँ शेयर में शिलोंग चेरापूंजी सब मिलता है यहाँ। यहाँ से हाँ, जहाँ पे मिलेगा यहाँ गाड़ी पूरे पुलिस टैक्सी है। भाड़ा कितना है? शिलोंग का एक आदमी का 500 रुपया। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।